কখনো আইন নিজের হাতে তুলে নেব না, আইনের কাছে সুপর্দ করব। তাদেরকে মামলা আইনগতভাবে করে আইনের কাছে সুপর্দ করবো। প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, ছাত্র সমাজ আছে, তাদের কাছে সুপর্দ করে দিব। নিজেরাও এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমাদের কোনো জনশক্তি যেন এমন কোনো কাজ করে না যেটা আইন হাতে তুলবে। আইন হাতে তুলবে, আইনের হাতে সুপর্দ করবে। যদিও বা তারা আইন বলতে কিছু রাখে নাই, আমরা আইন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তারা যেটা শেষ করেছে সেটা আমরা গঠন করবো। তাদের মহাভাবের যে দেশ স্বাধীন করার পরে দেশটা ধ্বংস করলো, আর পুরোপুরি ধ্বংস করে দিল, একেবারে সেটা পুরো ধ্বংস করে দিল এই শেখ হাসিনা এসে। সুতরাং সোনা নতুন বাংলাদেশ গড়তে হবে। দেশটাকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, আমাকে গড়তে হবে না আগে। আমি যদি দেশ গড়তে চাই, নতুন একটা দেশ গড়তে চাই, যেটা সোনার বাংলা হওয়ার কথা ছিল চোরের বাংলা হয়েছে, লুটপাটের বাংলা হয়েছে। একজন ড্রাইভার একজন ড্রাইভার যদি 400 কোটি টাকার মালিক হয়, এই দেশে আর কি থাকে? দেশের মালিক কয়জনের হাতে তুলে দিল, কতগুলো লুটেরাদের হাতে দেশের মালিকানা তুলে দিল। এটা আল্লাহ তাআলা কখনো সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু সময়ে তাকে ঠিক সময়ে পাকড়াও করেন। আল্লাহ তাকে পাকড়াও করেছেন। জাতি উদ্ধার হয়েছে। এখন আমাদের জাতি আমাদের উপর আস্থা রেখে, বিশাল একটা আস্থা রেখে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে, সক্ষমতা বাড়াতে হবে, ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আমাদের যে সমস্ত ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে, এগুলো জানতে হবে। দেশ চালাতে কি ঘাটতি আছে, আমরা যারা আছি আমরা এই সমাজের পরিচালনার জন্য যথেষ্ট কিনা। যদি যথেষ্ট না হয়, যাদের দরকার তাদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে আনতে হবে সেটা জানতে হবে। যে আমরা সকলে একটা পরিবার। এদেশে যারা জন্মগ্রহণ করেছে, এখানে কাউকে আমরা বিভক্ত করবো না। তারা শুধু বিভক্তির রাজনীতি করেছে, শুধু বিভক্ত করেছে। রাজাকার, স্বাধীনতা বিরোধী, মুক্তিযোদ্ধা, এই হাবিজ হাবিজ, শুধু বিভক্তির রাজনীতি করেছে। জাতি এটা মেনে নেয়নি। আমরা যারা দেশ গড়তে আগ্রহী, যারা অপরাধ করেছে তওবা করবে, ফিরে আসবে, তাদেরকে ক্ষমা করে তার দেশ গড়ার কাজে তাদের করে দেব। যাদের জন্য, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে 71 সালে, আমরা কি ভারতের হাতে ধরে দেওয়ার জন্য দেশ স্বাধীন করেছিলাম? তার মরাবাদ তো বিদেশে গিয়ে আরামে ঘুমিয়েছিল, পাকিস্তানের কারাগারে গিয়ে আরামে ঘুমিয়েছিল। এখানে দেশ স্বাধীন করেছে কারা? নিরীহ মানুষগুলা, সাধারণ যারা খবরও রাখে না। মুক্তিযুদ্ধ আজকে সার্টিফিকেট নিয়েছে কারা? সব এতগুলো হাজার হাজার কোটি টাকা যে দিচ্ছে, সব মুক্তিযোদ্ধাদেরকে দিচ্ছে, যাদের জন্মই হয়ে নেই। এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা পুরো সার্টিফিকেট দিয়ে দেশের অর্থের দিকে লুটপাট করেছে। এগুলো তালিকা হচ্ছে, আমরা সেটা করবো না।